চিনতে পারছো কে? জাস্ট গেস ইট। কে বলো তো এটা? সবাই ভাবছো এটা জেনারেটর মামনি, কিন্তু না, এই জেনারেটর আমাদের জেনারেটর মামনি নয়। এর নাম হলো Mona darling. মামনিকে তুমি রনে বনে জলে জঙ্গলে ট্রেনে মেলায় যে কোনো জায়গায় সব জায়গায় দেখতে হবে। আর এর মধ্যেও ঢুকে আছে ডান্সের পোকা। আর এর মধ্যে এমন ডান্সের পোকা যে একে যদি ডান্স করতে না দেওয়া হয় তাহলে এ লোকের পায়ে পড়ে যায়। এই দেখো। क्या चाहिए बाबा? আর মাঝে মাঝে এর মধ্যে ঢুকে যায় মঞ্জুলিকা। মঞ্জুলিকার বোন ঢুকে যায় এর মধ্যে। তারপরে সে বিভিন্ন তাণ্ডব নৃত্য করে, যাকে দেখে আশেপাশের ছেলেপেলেরা ভয় পেয়ে ঘুমিয়ে যায়। আমাদের চারিদিকে ডান্সের ছড়াছড়ি। এই মামনিকে একবার দেখে নাও। ডান্স এরকমই হওয়া উচিত যে নিজেও নাচবে আর অপরকেও নাচাবে। এমন নাচ যে সব কিছু নাচছে তা। ডান্সের শাড়ি এরকমই পরা উচিত। বোকা বোকা মেয়েরা হচ্ছে ডান্সের জন্য আলাদা ড্রেস পরে, এইরকম শাড়ি পরে নাচা উচিত। কি সুন্দর নাচ! ওহ, কি শাড়ি পরেছে মাইরি। ठंडी ठंडी ये हवाएं हमको चुपके चुपके क्या कहती। কাউকে দেখে নাও, যেখানে সেখানে নাচতে নাচতে শুরু হয়ে যাচ্ছে। এখনই একটা গাড়ি পেছন থেকে এসে পেছনে মালে না, আপনার পেছনটাও পুরো বেগুন ভর্তার মতো ভর্তা হয়ে যাবে। কিন্তু ইনি নাচ ছাড়ছেন না। কিন্তু আমি খুব আশাবাদী এই বাচ্চাটির জন্য। কারণ এ আমাকে দেখিয়েছে যে আমাদের দেশের ডান্সের ভবিষ্যৎ ভালো জায়গায় আছে। কিন্তু আমি ওর বাবা শাকালদাকে বলতে চাই, হ্যাঁ শাকালদা, যে আপনি একটু দেখুন পেছনে, আপনার বাচ্চা রাস্তায় তো স্কুটারের উপর যেতে যেতে নাচ করছে, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো।